হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হলো একটি ব্যাটারি চালিত ঘড়ি বা ব্যাটারি চালিত দেয়াল ঘড়ি কিভাবে কাজ করে। আমরা প্রতিদিন ঘড়ি দেখি, সময় দেখি, কিন্তু খুব কম মানুষই ভাবে এই সময়টা আসলে কিভাবে তৈরি হয়। এই নিখুঁত সময়ের পেছনে আছে একটা ছোট ক্রিস্টাল, কিছু ইলেকট্রনিক কম্পোনেন্টস আর ফিজিক্স প্লাস ইলেকট্রনিক্সের দারুণ টিমওয়ার্ক। এখন আমরা ধাপে ধাপে বুঝব কোয়ার্টজ ক্লকের ভেতরে কে কী কাজ করে আর কিভাবে পুরো সিস্টেমটা চলে। কোয়ার্টজ ক্লকের মেন কম্পোনেন্টস। একটা সাধারণ কোয়ার্টজ ক্লকের ভেতরে মূলত থাকে ব্যাটারি, পাওয়ার সোর্স, কোয়ার্টজ ক্রিস্টাল, অসিলেটর, অ্যাম্প্লিফায়ার সার্কিট, ফ্রিকোয়েন্সি ডিভাইডার, কাউন্টার লজিক, স্টেপার মোটর, এগুলি। এখন এক এক করে দেখি এটা কিভাবে কাজ করে। আমি এটাকে স্টেপে স্টেপে ভাগ করে নিয়েছি বলার সুবিধার জন্য। স্টেপ 1, ব্যাটারি পাওয়ার। ব্যাটারি পাওয়ার দেয় ঘড়ির ভেতরে থাকে একটা ছোট ব্যাটারি, সাধারণত 1.5 ভোল্টেজ বা 3 ভোল্টেজ। ব্যাটারির কাজ খুবই সিম্পল, শুধু বিদ্যুৎ দেওয়া, সময় বানানো নয়। ব্যাটারি লাগানো মাত্র সার্কিটে ভোল্টেজ আসে, ইলেকট্রন চলাচল শুরু করে, ইলেকট্রনিক্স পার্ট অ্যাক্টিভ হয়। স্টেপ 2, ইলেকট্রিক্যাল নয়েজ তৈরি হয় ব্যাটারি চালু হওয়ার সাথে সাথে। ইলেকট্রন র্যান্ডম নড়াচড়া করে, ক্যাপাসিটর চার্জ ডিসচার্জ হয়, ট্রান্সমিটার টার্ন অন হয়। এর ফলে সার্কিটের ভেতরে তৈরি হয় ইলেকট্রিক্যাল নয়েজ। নয়েজ মানে পরিষ্কার সিগন্যাল না, তাতে অনেক রকম ফ্রিকোয়েন্সি একসাথে থাকে। এই নয়েজই অক্সিলেটর সিস্টেমের শুরু। এই অক্সিলেটর সিস্টেমটা আমি বলছি, মানে একটা দোলনাতে যেরকমভাবে মানুষ দোলে, সেই সিস্টেমটা সবসময় এটা চলতে থাকে, তাকেই বলে অক্সিলেটর সিস্টেম। স্টেপ 3, কোয়ার্টজ ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি বেছে নেয়। কোয়ার্টজ ক্রিস্টাল হলো পুরো ক্লকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কোয়ার্টজের বৈশিষ্ট্য যেটা হলো, এটি একটি পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। এটাতে ভোল্টেজ দিলে কাঁপে, আর কাঁপলে ভোল্টেজ তৈরি হয়। মানে কোয়ার্টজ যদি কাঁপে ভোল্টেজ তৈরি হয়, আবার ভোল্টেজ দেওয়া হয় তাহলে কোয়ার্টজ কাঁপে। কোয়ার্টজ সব ফ্রিকোয়েন্সি নেয় না, এর একটা নির্দিষ্ট ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, যেটি হলো 32,768 হার্জ। নয়েজের ভেতরে যখন এই ফ্রিকোয়েন্সি আসে, কোয়ার্টজ খুব সামান্য কাঁপে, মাইক্রোস্কোপিক লেভেলে। স্টেপ 4, পিজো ইলেকট্রিক এফেক্ট, দুর্বল সিগন্যাল তৈরি। কোয়ার্টজ কাঁপার সাথে সাথে, আমি আগেই বলেছি কোয়ার্টজ হচ্ছে ইলেকট্রিক্যাল নয়েজ দ্বারা কেঁপেছে। তো কোয়ার্টজ কাঁপার সাথে সাথে ক্রিস্টাল ল্যাটিস একটু ডিফর্ম হয় এবং পিজো ইলেকট্রিক এফেক্ট কাজ করে। এর ফলে কোয়ার্টজের টার্মিনালে তৈরি হয় খুব ছোট একটা এসি ভোল্টেজ। এই সিগন্যালটা খুবই দুর্বল হয়। স্টেপ 5, অক্সিলেটর বা অ্যাম্প্লিফায়ার সার্কিট সিগন্যাল বড় করে। এখন কাজ শুরু করে অক্সিলেটর সার্কিট। এর ভেতরে থাকে ট্রানজিস্টর। এবার অ্যাম্প্লিফায়ার কীভাবে কাজ করে,
সেটি হলো কোয়ার্টজ থেকে আসা ছোটো সিগন্যাল নেয়, ব্যাটারি থেকে শক্তি নেয় এবং সিগন্যালটাকে বাড়ায়, কিন্তু ফ্রিকোয়েন্সি বদলায় না, শুধু অ্যামপ্লিটিউডটাই বাড়ায়। মানে এটা সাধারণভাবে যদি বোঝা যায়, কেউ ধরো দোলনায় দুলছে, মানে আমি বা আপনি কেউ দোলনায় দুলছে, একবার কেউ ধাক্কা মারলে সে দোলনায় দুলতে থাকে, মানে পুশ করতে হয়, পুশ করলে দোলনায় দুলতে থাকে, কিন্তু আস্তে আস্তে সেটা থেমে যায়, আবার কিছুক্ষণ পরে পুশ করলে সেটি আবার সেরকমভাবে দুলতে থাকে। তো এই অ্যামপ্লিফায়ার জিনিসটাই হচ্ছে এরকম পুশিং সিস্টেম আর কি, খুব সহজভাবে, যেটা শুধু অ্যামপ্লিটিউডটাকে বাড়ায়। স্টেপ 6, ফিডব্যাক লুপ তৈরি হয়, অ্যামপ্লিফাইড সিগন্যাল আবার কোয়ার্টজে ফেরত যায়, ফলে কোয়ার্টজ কাঁপে এবং ভোল্টেজ তৈরি করে, অ্যামপ্লিফায়ার বড় করে, আবার সিগন্যাল কোয়ার্টজে যায়, এইভাবে একটা ফিডব্যাক লুপ তৈরি হয়। এই লুপ স্থির হয়ে যায় ঠিক 32,768 হার্টজে। এটি হলো কোয়ার্টজ অ্যাক্সিলেটর। স্টেপ 7, ফ্রিকোয়েন্সি ডিভাইডার সিগন্যাল স্লো করে। অক্সিলেটর থেকে আসে 32,768 পালস পার সেকেন্ড, কিন্তু ঘড়ির দরকার 1 পালস পার সেকেন্ড, তাই ব্যবহার করা হয় ফ্রিকোয়েন্সি ডিভাইডার, যেই ডিভাইডার সিগন্যালটাকে 2 দিয়ে ভাগ করে, কারণ 32,768 ইকুয়াল টু 2^15, মানে 15 বার ডিভাইড করার পর পাওয়া যায় 1 হার্জ। স্টেপ 8, কাউন্টার লজিক, সময় গোনা। এই 1 হার্জ পালস যায় কাউন্টার লজিকে, কাউন্টার বলে 60 পালস ইকুয়াল টু 1 মিনিট, 1 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার, এইভাবে তৈরি হয় সেকেন্ড, মিনিটস অ্যান্ড আওয়ার। স্টেপ 9, আউটপুট বা সময় দেখা যায়। এরপরে ব্যাপারটা সহজই, মানে 1 হার্জ যখন আমি পেয়ে যাই, সেটা স্টেপার মোটরটাকে প্রতি পালসে একটু ঘোরায় এবং স্টেপার মোটরের সাথে একটা গিয়ার সিস্টেম আছে, সেই গিয়ার সিস্টেমটা যেটি হলো, এটি ধরুন 60 বার ঘুরলে ওটা 1 মিনিট হবে, আর ওটা 60 মিনিট ঘুরলে ওটা 1 ঘন্টা হবে। তো এরকমভাবে গিয়ার সিস্টেমটা করা আছে। তো যদি আমি এক লাইনে এই জিনিসটা পুরো সিস্টেমটা বলতে চাই, ব্যাটারি প্রথমে শক্তি দেয়, নয়েজ অক্সিলেটর শুরু করে, কোয়ার্টজ ফ্রিকোয়েন্সি ঠিক করে, অ্যামপ্লিফায়ার ভাইব্রেশন ধরে রাখে, ডিভাইডার 1 হার্জ বানায়, কাউন্টার সময় গোনে, ক্লক আমাদের সময় দেখায়। তো এই হলো কিভাবে এটি, মানে একটি ক্লক কিভাবে কাজ করে সেটার একটা ভিডিও, যেটা আমি বোঝাতে চাইছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, একটু কঠিন আছেই জিনিসটা, তো আশা করি সহজভাবে আমি বোঝাতে পেরেছি এবং সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।